ডাইনোসরের জগতে সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের অন্যতম ছিল টিরানোসারাস রেক্স বা টি-রেক্স। বিশাল দেহ, শক্তিশালী চোয়াল আর ভয়ঙ্কর উপস্থিতির জন্য পরিচিত এই প্রাণীকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তবে একটি প্রশ্ন বহুদিন ধরে কৌতূহলের জন্ম দিয়েছে, তা হল এত বড় শরীরের তুলনায় টি-রেক্সের হাত ছিল এত ছোট কেন? নতুন এক গবেষণায় সেই রহস্যেরই সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। দীর্ঘদিন ধরে ধারণা করা হতো বিবর্তনের ধারায় টি-রেক্সের সামনের দুটি হাত ধীরে ধীরে কার্যকারিতা হারিয়ে ছোট হয়ে যায়। তবে ঠিক কী কারণে এমনটি ঘটেছিল তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ছিল নানা মত। সম্প্রতি লন্ডন ইউনিভার্সিটি কলেজ ও ক্যামব্রিজ ইউনিভার্সিটির গবেষকদের একটি দল ৮২টি প্রজাতির মাংসাশী দুই পায়ে চলা থেরোপড ডাইনোসরের গঠন বিশ্লেষণ করে নতুন তথ্য তুলে ধরেছেন। তাদের গবেষণায় দেখা গেছে টি-রেক্সের হাত ছোট হয়ে যাওয়ার সঙ্গে শরীরের আকারের চেয়ে মাথার খুলি ও চোয়ালের বিকাশের সম্পর্ক বেশি। গবেষকদের মতে সময়ের সঙ্গে সঙ্গে টি-রেক্স শিকার ধরতে নখর বা হাতের ওপর নির্ভরতা কমিয়ে দেয়। তাদের প্রধান অস্ত্র হয়ে ওঠে অত্যন্ত শক্তিশালী চোয়াল। ফলে বিবর্তনের ধারায় মাথা ও চোয়াল আরও শক্তিশালী ও বড় হতে থাকে, আর হাতের গুরুত্ব কমে যাওয়ায় সেগুলো ধীরে ধীরে ছোট আকার ধারণ করে। বৈজ্ঞানিক সাময়িকী প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটিতে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, বিশাল আকৃতির শিকার ধরার ক্ষেত্রে ছোট হাতের চেয়ে শক্তিশালী কামড় অনেক বেশি কার্যকর ছিল। বিশেষ করে দৈত্যাকার তৃণভোজী ডাইনোসরদের মোকাবেলায় চোয়াল দিয়ে শিকারকে আঁকড়ে ধরা এবং নিয়ন্ত্রণ করাই ছিল সবচেয়ে সফল কৌশল। গবেষণার প্রধান লেখক চার্লি রজার শেরার জানিয়েছেন, আক্রমণের পদ্ধতি হিসেবে হাতের কাজগুলো একসময় মাথা একাই কেড়ে নেয়। এই ধরনের বিবর্তনীয় পরিবর্তন সাধারণত এমন অঞ্চলে বেশি দেখা যেত যেখানে শিকারগুলো হতো অতিকায়। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।